প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রোগ্রামিং এসেনশিয়ালসের আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের 29 নম্বর লেকচার, আর এই 29 নম্বর লেকচারে আমরা অধ্যায় 6 এর বাকি টপিকস নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট এবং নেস্টেড এলিফ স্টেটমেন্ট। আর হ্যাঁ, তোমরা যদি কেউ আগের লেকচারগুলো মিস করে থাকো তাহলে অবশ্যই আগের লেকচারগুলো কমপ্লিট করে তারপরে এই লেকচারটা দেখা শুরু করবা। আর আগের যে 28টি লেকচার ছিল, দেখো প্রত্যেকটা লেকচারের ভিডিও লিঙ্ক এই ভিডিও লেকচারের ডেসক্রিপশনে দেওয়া আছে। আশা করতেছি তোমরা আগে 28টা লেকচার কমপ্লিট করে তারপরে এই লেকচারটা দেখা শুরু করবা। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লেকচারটা শুরু করতেছি। তো খেয়াল করো, আমাদের শুরুতে আছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। আসলে এখানে নেস্টেড জিনিসটা কি? আমরা কিন্তু গত লেকচারে বা 28 নম্বর লেকচারে ইফ স্টেটমেন্ট পড়ছি, ইফ ইলস স্টেটমেন্ট পড়ছি এবং কি এলিফ স্টেটমেন্ট পড়ছি। দেখো এই প্রত্যেকটা স্টেটমেন্ট এখানে আছে, জাস্ট একটা ওয়ার্ড আমরা তার পূর্বে অ্যাড করছি, সেটা হচ্ছে নেস্টেড। তাহলে আসলে এই নেস্টেড মানে কি হতে পারে? আমরা সংক্ষেপেই বুঝে নিই যে আসলে এই নেস্টেড মানে হচ্ছে একটার ভেতরে আরেকটা বা একটার অধীনে আরেকটা। তার মানে নেস্টেড ইফ মানে বুঝতেছি যে একটা ইফের ভিতরে যদি আরেকটা ইফ থাকে তাহলে সেটাকে বলবো আমরা নেস্টেড ইফ। একইভাবে দেখো, যদি একটা ইফ ইলসের ভিতরে আরেকটা ইফ ইলস থাকে তাহলে সেটাকে বলবো আমরা নেস্টেড ইফ ইলস। একইভাবে যদি একটা এলিফ স্টেটমেন্টের ভিতরে আরেকটা এলিফ স্টেটমেন্ট থাকে তাহলে সেটাকে বলবো আমরা নেস্টেড এলিফ। অর্থাৎ নেস্টেড মানে হচ্ছে যে একটার ভেতরে আরেকটা। তো এখান থেকে আমরা সর্বপ্রথম এই তিনটা স্টেটমেন্টেরই সংজ্ঞা পড়ব। তো খেয়াল করো, নেস্টেড ইফ পরীক্ষায় আসতে পারে যে নেস্টেড ইফ স্টেটমেন্ট বলতে কি বোঝায়। দেখো খুবই সহজ ভাষায় দেখা আছে অ্যান্সারটা এখানে, যে একটা ইফ স্টেটমেন্টের ভেতরে যদি একাধিক ইফ স্টেটমেন্ট থাকে তবে তাকে নেস্টেড ইফ স্টেটমেন্ট বলে। আবার খেয়াল করো, যদি একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আরো অনেকগুলা ইফ স্টেটমেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো নেস্টেড ইফ স্টেটমেন্ট। কারণ যে আমি কিন্তু একটু আগে বললাম যে নেস্টেড মানে হচ্ছে একটার ভেতরে আরেকটা বা একটার অধীনে আরেকটা। তো খেয়াল করো, গত লেকচারে যেমন আমরা ইফ এর সিনট্যাক্স, ইফ ইলস এর সিনট্যাক্স এবং এলিফ এর সিনট্যাক্স পড়ছিলাম, তো আজকে আমরা এই প্রত্যেকটা স্টেটমেন্টেরই সিনট্যাক্স পড়বো এবং ফ্লো চার্ট পড়বো। তো দেখো, শুরুতে আমরা বলবো নেস্টেড ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স। আসলে এই সিনট্যাক্সটা কীরকম হতে পারে? যেহেতু আমরা বলছি যে একটা ইফের ভিতরে যদি আরেকটা ইফ থাকে তাহলে সেটাকে বলবো আমরা নেস্টেড ইফ। তাহলে দেখো যে একটা কন্ডিশন দিলাম আমরা, ইফ কন্ডিশন 1, তাহলে আমাদের একটা স্টেটমেন্ট দেখাইলো এখানে যে স্টেটমেন্ট 1। তো আমরা বুঝতেছি এখানে ইলস না এসে হয়তো বা আরেকটা ইফ আসার কথা, কারণ আমাদের সংজ্ঞা অনুযায়ী কিন্তু এরকমই আসার কথা। যেহেতু সংজ্ঞায় বলছি যে আমরা একটা ইফের ভিতরে যদি আরেকটা ইফ থাকে, তাহলে খেয়াল করো, যেহেতু আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিচ্ছি তার ভিতরে আরেকটা ইফ কন্ডিশন থাকতে পারে। তাহলে দেখো যে আবার চলে আসছে ইফ কন্ডিশন 2, তাহলে স্টেটমেন্ট 2। একইভাবে দেখো আবার হচ্ছে ইফ কন্ডিশন 3, স্টেটমেন্ট 3। এটা এভাবে চলতেই থাকবে, যতগুলা স্টেটমেন্ট আছে এটা স্টেপ বাই স্টেপ এভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশন শেষ না হবে। তো এটাকে বলে থাকি আমরা নেস্টেড ইফ। তো আমরা সর্বশেষ লিখে দিচ্ছি, দেখো ইফ কন্ডিশন এন, এন মানে অজানা একটা সংখ্যা, আমি জানি না এটা কোন পর্যন্ত চলবে, এর জন্য লিখে দিচ্ছি ইফ কন্ডিশন এন। তো লাস্ট আমরা লিখে দিলাম স্টেটমেন্ট এন। তার মানে এটা এন সংখ্যক বার চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন শেষ না হবে। কিন্তু এখানে কিন্তু কোথাও এলিফ আসবে না বা ইফ এলস আসবে না, শুধুমাত্র ইফ আসবে। যেহেতু বলছে নেস্টেড ইফ মানে একটা ইফের ভিতরে আরো অনেকগুলা ইফ, তাহলে খেয়াল করো এই যে একটা ইফ, তার ভিতরে দেখো অনেকগুলা ইফ আছে। আশা করতেছি যে নেস্টেড ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা তোমরা বুঝতে পারছো। তো খেয়াল করো, এই নেস্টেড ইফ স্টেটমেন্টের ফ্লোচার্টটা কীরকম হতে পারে। এই ফ্লোচার্টটা তোমাদের বই থেকেই নেওয়া। তো আসলে ফ্লোচার্টটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, তুমি তোমার মতো করে ডিজাইন করলে করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট তুমি এই যে সিনট্যাক্স দেখে দেখে তুমি যে দিকে খুশি, তুমি ডান দিকে অথবা বাম দিকে অথবা নিচের দিকে, তুমি যে দিকে খুশি, তোমার যে দিকে এই ফ্লোচার্টটা ডিজাইন করলে সুবিধা মনে হয় তুমি সেদিকে ডিজাইন করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ তোমার যে বইয়ের সাথে মিলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই। যেমন তোমাদের বইয়ে যে ফ্লোচার্টটা দিছে খুবই ছোট একটা ফ্লোচার্ট, খেয়াল করো। ফার্স্টে লিখছি কি আমরা ইফ কন্ডিশন 1, দেখো আমরা কিন্তু এখানে একটা কন্ডিশন 1 দিছি। ওকে, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে একটা কন্ডিশন দিবে, আর যদি মিথ্যা হয় তাহলে দেখো একটা স্টেটমেন্ট দিছে। এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে একটা স্টেটমেন্ট লিখে দিছে এখানে, প্রোগ্রাম এক্সিকিউট টু দ্য নেক্সট স্টেটমেন্ট। তো তুমি যদি এখানে শুধুমাত্র স্টেটমেন্ট লেখো তাহলে কোনো প্রবলেম নাই। তাহলে দেখো এখানে একটা কন্ডিশন দিছি, কন্ডিশন সত্য হইলে তুমি এখানে মিথ্যাও দিতে পারো, তাও কোনো প্রবলেম নাই। এদিকেও সত্য দিতে পারো, তাতেও কোনো প্রবলেম নাই। তো দেখো ধরো এখানে একটা কন্ডিশন দিছি, কন্ডিশনটা সত্য হইছে, আর যেহেতু সত্য হইছে সেহেতু আমরা আবার আরেকটা কন্ডিশন দিছি।
যেহেতু আমাদের বলছি যে ইফ কন্ডিশন মানে একটা ইফের ভিতরে আরেকটা ইফ, তাহলে দেখো এটা যদি একটা ইফ কন্ডিশন হয় তার ভিতরে আমরা এই যে আরেকটা ইফ কন্ডিশন দিলাম। এখন দেখো এই ইফ কন্ডিশন যদি ফলস হয় তাহলে একটা স্টেটমেন্ট, আবার যদি সত্য হয় তাহলে তুমি আবার আরেকটা কন্ডিশন দিতে পারো, কোনো প্রবলেম নাই। আর যদি না দাও তাহলে সেক্ষেত্রে ডিরেক্টলি স্টেটমেন্ট লিখলেও হবে, অথবা তুমি এখানে স্টেটমেন্ট না লিখে ডিরেক্টলি যদি এই যে এর সাথে লাগিয়ে দাও কারণ এটা হচ্ছে স্টেটমেন্ট, তাহলেই কিন্তু হবে। অর্থাৎ ফ্লো চার্ট হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যেভাবে খুশি ডিজাইন করতে পারো, কোনো প্রবলেম নাই। জাস্ট তোমার এই সিনট্যাক্স বা গঠন যেভাবে আছে ঠিক সেভাবে থাকলেই হয়েছে। আশা করতেছি এই নেস্টেড ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স এবং ফ্লো চার্ট তোমরা তৈরি করতে পারবা। তো এখন পড়বো আমরা নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট। একটু খেয়াল করো, আমরা কিন্তু 28 নম্বর লেকচারেও এই ইফ ইলস স্টেটমেন্টটা করছিলাম, কিন্তু আমরা আজকে তার পূর্বে শুধুমাত্র একটা ওয়ার্ড অ্যাড করছি, সেটা হচ্ছে নেস্টেড। তার মানে আমরা বুঝতেছি যে নেস্টেড ইফ ইলস মানে যে একটা ইফ ইলসের ভিতরে আরেকটা ইফ ইলস থাকবে। প্রত্যেকটা সংজ্ঞায় দেখো একইভাবে আসছে। এখানে আমি লিখে দিচ্ছি যে একটা ইফ ইলস স্টেটমেন্টের ভেতরে যদি একাধিক ইফ ইলস স্টেটমেন্ট থাকে তবে তাকে নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট বলে। আর আগেরটা কি ছিল আমাদের নেস্টেড ইফ, একই কথা ছিল যে যদি একটা ইফ স্টেটমেন্টের ভিতরে একাধিক ইফ স্টেটমেন্ট থাকে তাহলে তাকে আমরা বলতাম নেস্টেড ইফ স্টেটমেন্ট। আর এখানে সেই একই কথা, শুধু নেস্টেড ইফ ফিল্স কথাটা সংযুক্ত হয়েছে। আশা করতেছি এই নেস্টেড ইফ ফিল্সের সংজ্ঞাটাও যদি পরীক্ষায় আসে তোমরা অ্যান্সার করতে পারবা। তো এখানে পরীক্ষা এইভাবে কোশ্চেন আসতে পারে যে নেস্টেড ইফ ফিল্স বলতে কি বোঝায়, একটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন দিতে পারে। আর এই নেস্টেড ইফ ফিল্সের সিনট্যাক্সটা অনেক গুরুত্বপূর্ণ এবং কি এই ফ্লোচার্টটা অনেক গুরুত্বপূর্ণ। এই সিনট্যাক্স আর ফ্লোচার্ট কয়েকবার পরীক্ষায় আসছে। তো একটু খেয়াল করো এই সিনট্যাক্সটা, এটা আমি আমার মতো করে সিনট্যাক্সটা লিখে রাখছি। তো এই সিনট্যাক্সটা হয়তো বা অনেক জায়গায় অনেকভাবে দেওয়া থাকতে পারে, একটু খেয়াল করো। আমরা যেহেতু বলছি যে নেস্টেড ইফ ফিল্স মানে একটা ইফ এলসের ভিতরে আরেকটা ইফ এলস থাকবে, তাহলে দেখো এই যে একটা ইফ কন্ডিশন দিলাম আমরা, আর এই যে লাস্টে দেখো একটা ইলস আমরা শেষ করলাম, মানে এই ইফ আর এই ইলস এই ভিতরে আরও ইফ ইলস থাকতে পারে। আবার খেয়াল করো, যেহেতু নেস্টেড ইফ ফিল্সের কাজই হচ্ছে যে একটা ইফ ফিল্সের ভেতরে আরও একাধিক ইফ ফিল্স থাকবে, তার মানে দেখো এই যে আমি একটা কন্ডিশন দিছি ইফ কন্ডিশন 1, অবশ্যই কিন্তু এই ইফের একটা ইলস স্টেটমেন্ট থাকবে। তাহলে ধরো এই যে লাস্টে একটা ইলস স্টেটমেন্ট দিছি, তাহলে এই যে ইফ ডট 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 ইলস, এই ইফ ইলসের ভিতরে দেখো যে আরেকটা ইফ ইলস আছে, তারপরে এই যে ইফ কন্ডিশন 2 ইলস স্টেটমেন্ট। আশা করতেছি এর সিনট্যাক্সটা তোমরা বুঝতে পারছো। তো তুমি যদি অন্যভাবে চিন্তা করো বা তুমি যদি আরও এখানে অ্যাড করো যে আবার ইফ কন্ডিশন আবার ইলস স্টেটমেন্ট আবার ইফ কন্ডিশন আবার ইলস স্টেটমেন্ট, তাহলেও হবে, তুমি যত খুশি দিতে পারো। তো একইভাবে দেখো এর ফ্লোচার্টটা একটু খেয়াল করো, এর ফ্লোচার্টটাও প্রায় সেমভাবেই দেওয়া আছে। দেখো এখানে একটা কন্ডিশন দিলাম, ধরো কন্ডিশন সত্য হয়েছে, একটি আবার কন্ডিশন দিচ্ছি আমরা, আর কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে একটা স্টেটমেন্ট, আবার মিথ্যা হলে আবার আরেকটা স্টেটমেন্ট। একইভাবে যে ফার্স্ট যে কন্ডিশনটা দিয়েছিলাম দেখো, ধরো এই কন্ডিশনটা ফলস হয়েছে তাহলে সেক্ষেত্রে যে স্টেটমেন্ট 3 চলে আসছে বা লাস্ট স্টেটমেন্ট চলে আসছে। তো আসলে এই ফ্লোচার্টটা তুমি তোমার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবা, কোনো সমস্যা নেই, কারণ ফ্লোচার্ট যার যার ব্যক্তিগত ব্যাপার, তুমি যেভাবে খুশি ডিজাইন করতে পারো। তো এটা তোমাদের বই থেকে দেওয়া, তুমি যদি অন্যভাবে চিন্তা করো বা তুমি যদি তোমার মতো করে ডিজাইন করতে পারো তাহলে করে দিবা, জাস্ট এই সিনট্যাক্সটা মিল থাকলেই হবে। তো আশা করি নেস্টেড ইফ ফিল্স স্টেটমেন্টের সংজ্ঞাটাও তোমরা পারবা এবং কি সিনট্যাক্সটা ছোট একটা সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা যদি পরীক্ষা আসে তোমরা অ্যান্সার করতে পারবা। তো আমরা আজকে আমাদের সর্বশেষ একটা টপিকস আছে যেটা হচ্ছে নেস্টেড এলিফ। অলরেডি আমি আশা করতেছি এই এলিফ স্টেটমেন্টের কাজও তোমরা জানো, বা আজকে যে নেস্টেড এলিফের যে সিনট্যাক্সটা পড়বো এই সিনট্যাক্সটা প্রায় এলিফের সিনট্যাক্সের মতোই, কারণ এলিফের সিনট্যাক্সও ছিল যে একটা ইফের ভিতরে অন্যথায় হতে যদি আমরা একাধিক কন্ডিশন দিতাম তাহলে সেক্ষেত্রে এলিফ ব্যবহার করতাম। আসলে এখানে এলিফের ওই একই কাজ, যদি একটা এলিফের ভিতরে আরেকটা এলিফ থাকে তাহলে সেটাকে বলবো আমরা নেস্টেড এলিফ। যেমন এখানে আমরা লিখে দিচ্ছি দেখো, একটি এলিফ স্টেটমেন্টের ভিতরে যদি একাধিক এলিফ স্টেটমেন্ট থাকে তবে তাকে নেস্টেড এলিফ স্টেটমেন্ট বলে। জাস্ট সংজ্ঞাটা মুখস্থ করে নিবে এখান থেকে। আর এর সিনট্যাক্সটা খেয়াল করো, আশা করি এই সিনট্যাক্সটা তোমরা পারবা। যেমন ইফ কন্ডিশন 1 একটা কন্ডিশন দিলাম, একটা স্টেটমেন্ট আসলো, এখন আমরা কিন্তু স্বভাবতই এলিফ স্টেটমেন্টটাই ব্যবহার করবো, যেহেতু বলছে নেস্টেড এলিফ। তাহলে দেখো এখানে একটা এলিফ কন্ডিশন দিলাম আমরা, এলিফ কন্ডিশন 2, অবশ্যই স্টেটমেন্ট আসবে। যেহেতু আমরা বলছি নেস্টেড এলিফ, তার মানে এই একটা এলিফের ভিতরে আরও এলিফ থাকবে, তাহলে দেখো আবার এলিফ চলে আসছে, কন্ডিশন 3 আবার স্টেটমেন্ট, একইভাবে আবার এলিফ কন্ডিশন 4 স্টেটমেন্ট, এভাবে এটা চলতেই থাকবে, অসংখ্যবার চলতে থাকবে। এর জন্য আমরা লাস্টে কি লিখে দিছি, এলিফ কন্ডিশন এন,
এবং কি স্টেটমেন্টও এন, তুমি এখানে এন কথাটাও লিখে দিতে পারো। তো এভাবে এটা চলতেই থাকবে। তাহলে খেয়াল করো, আমরা সর্বশেষে একটা এলস কথা উল্লেখ করে দেবো এখানে। আমরা কিন্তু অলরেডি যখন শুধু এলইপি স্টেটমেন্টের সিনট্যাক্স পড়ছিলাম, একটু খেয়াল করো প্রায় সেম এই সিনট্যাক্সটাই ছিল, এবং কি সর্বশেষ মেবি আমরা এলস কথাটাও উল্লেখ করছিলাম। তো দেখো সর্বশেষ এলস স্টেটমেন্ট, এর হচ্ছে আমার নেস্টেড এলইপি স্টেটমেন্টের সিনট্যাক্স। আর নেস্টেড এলইপি স্টেটমেন্টের ফ্লোচার্টটা একটু খেয়াল করো। তোমরা যেটা এলইপি স্টেটমেন্টের ফ্লোচার্ট দিছিলা, তুমি যদি সেটা এখন নেস্টেড এলইপি হিসেবে ব্যবহার করতে চাও তাহলে তাও করতে পারবা, শুধু কন্ডিশনগুলো সিরিয়ালি দিলেই হয়েছে। যেমন এটা একটা ফ্লোচার্ট যদি হয় তাহলে খেয়াল করো, ফার্স্ট আমাদের কী ছিল, ইফ কন্ডিশন। দেখো কন্ডিশন 1 দিছি, কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে একটা স্টেটমেন্ট, আর যদি সত্য না হয় তাহলে আবার আরেকটা কন্ডিশন। এই কন্ডিশন সত্য হলে একটা স্টেটমেন্ট, আর যদি মিথ্যা হয় তাহলে তুমি আবার কন্ডিশন দিতে পারো। একইভাবে এই কন্ডিশন সত্য হলে একটা স্টেটমেন্ট, মিথ্যা হলে তুমি আবার কন্ডিশন দিতে পারো। এটা এইভাবে স্টেপ বাই স্টেপ চলতেই থাকবে। এর জন্যই বলছি যে ফ্লোচার্ট আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, তুমি যেভাবে খুশি ডিজাইন করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন একটু খেয়াল করো, এই কোশ্চেনটা তোমার দুইভাবে পরীক্ষায় আসতে পারে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে নেস্টেড এলইপি স্টেটমেন্টের ফ্লোচার্ট তৈরি করো, অথবা পরীক্ষায় এই যে একটু খেয়াল করে লেখা আছে এখানে যে ইফ ডট 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 এলিফ ডট 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 এলস স্টেটমেন্টের ফ্লোচার্টটা অঙ্কন করো। তো এই কোশ্চেনটা এই দুইভাবে আসতে পারে। কারণ দেখো আমরা কিন্তু শুরু করছি ইফ দিয়ে, তারপরে আসছে এলিফ, এবং সর্বশেষ কি আছে ইলস। এর জন্য এই তিনটা কথা একবার উল্লেখ করে দিতে পারে যে ইফ, এলিফ এবং ইলস স্টেটমেন্টের ফ্লোচার্ট তৈরি করো। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সার করলেই হবে। তা আশা করি আজকে যে আমাদের ছোট ছোট কয়েকটা টপিক ছিল, নেস্টেড ইফ এলস এবং নেস্টেড এলিফ, এই তিনটা স্টেটমেন্টেরই অন্তত সিনট্যাক্সটা বুঝতে পারছো। হয়তো বা ফ্লোচার্টটা কঠিন লাগলেও লাগতে পারে। তা আশা করি সিনট্যাক্সটাও যদি মনে থাকে তাহলে এর প্রোগ্রামগুলো তুমি করতে পারবা। ফ্লোচার্টটা আমাদের মেইন বিষয় না। আর এই প্রত্যেকটা স্টেটমেন্ট ব্যবহার করে আমরা প্রোগ্রাম তৈরি করব, সেটা আগামী লেকচার থেকে। আমি আশা করতেছি আগামী 30 নম্বর লেকচার থেকে শুরু করে প্রায় 35 নম্বর লেকচার পর্যন্ত প্রত্যেকটা লেকচারে আমরা একটা অথবা সর্বোচ্চ 2টা করে প্রোগ্রাম দেব। কারণ এই 30 থেকে শুরু করে 35 নম্বর লেকচার, এই প্রত্যেকটা লেকচারের যে প্রোগ্রামগুলো থাকবে সবগুলো প্রোগ্রামই অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, এবং সবগুলো প্রোগ্রামই একটু অ্যাডভান্স লেভেলের। আর সাধারণত এই প্রোগ্রামগুলো পরীক্ষায় এসে থাকে। তোমরা যদি লাস্টের বোর্ড কোশ্চেনগুলো একটু ফলো করো, দেখবা এই প্রত্যেকটা প্রোগ্রামই বোর্ড ফাইনাল পরীক্ষায় আসছে, যেগুলো আমরা এই 30 থেকে শুরু করে 35 পর্যন্ত যে লেকচারগুলো আছে সেখানে পড়বো। তো আজকের যে লেকচারটা ছিল, এই লেকচারের দেখো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বা পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসতে পারে, সেটা তোমাকে 1 নম্বর কোশ্চেন বলতে পারে যে নেস্টেড ইফ বলতে কি বোঝায়। তা আশা করি এটা অ্যান্সার করতে পারবা যে একটা ইফের ভিতরে যদি আরেকটা ইফ থাকে তাকে নেস্টেড ইফ বলে, এক কথা অ্যান্সার দিতে পারবা। একইভাবে নেস্টেড এলিফ বলতে কি বোঝায়, সিম্পল অ্যান্সার যে একটা এলিফের ভিতরে যদি আরেকটা এলিফ থাকে তাহলে তাকে নেস্টেড এলিফ বলে। আর নেস্টেড এলিফ পারলে অবশ্যই নেস্টেড ইফ ইলসও পারবা। একইভাবে যে একটা ইফ ইলসের ভিতরে যদি আরেকটা ইফ ইলস থাকে তাহলে তাকে নেস্টেড ইফ ইলস বলে। তারপরে কোশ্চেনটা খেয়াল করো, নেস্টেড ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স বা গঠন ও ফ্লোচার্ট লেখো। আশা করি এটার অ্যান্সার করতে পারবা, অন্তত সিনট্যাক্সটা তোমরা পারবা। আর ফ্লোচার্টটাও সহজ, নেস্টেড ইফ স্টেটমেন্টের ফ্লোচার্টটা খুবই সহজ। তোমাদের হয়তো বা কঠিন লাগতে পারে নেস্টেড ইফ ইলস এটার ফ্লোচার্টটা, বাট সিনট্যাক্স কিন্তু এটারও সহজ। আশা করতেছি এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তুমি এই ভিডিও লেকচার থেকে খাতায় নোট করে নিবা। এবং কি 6 নম্বর কোশ্চেন তোমাকে বলতে পারে যে নেস্টেড এলিফ স্টেটমেন্টের সিনট্যাক্স অফ ফ্লোচার্ট লেখো। খুবই সহজ একটা সিনট্যাক্স এবং খুবই সহজ একটা ফ্লোচার্ট। কারণ নেস্টেড এলিফ মানে একটা এলিফের ভিতরে অনেকগুলো এলিফ, আর যেহেতু অনেকগুলো কন্ডিশন থাকবে এবং অনেকগুলো স্টেটমেন্ট থাকবে, তো তুমি এই ফ্লোচার্টটা তোমার ইচ্ছা মতো ডিজাইন করে নিবে। তো আগামী যে লেকচারগুলো আছে প্রত্যেকটা লেকচারই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেকচার। তো আগামী লেকচারগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।